জুলাই আন্দোলনে শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর ছোড়া একটি গুলি একসঙ্গে বিদ্ধ করে দাদি ও নাতিকে। নাতি অলৌকিকভাবে বেঁচে গেলেও প্রাণ হারান দাদি মায়া ইসলাম। জুলাই আন্দোলনে শুধু রাজপথের আন্দোলনকারীরাই নন, নিহত হয়েছে 168 শিশু, গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য নিষ্পাপ শিশু। তাদেরই একজন বাসিত খান মুসা। দেশ বিদেশে দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও শরীরের ডান পাশ এখনও প্রায় অচল। চিকিৎসকেরা বলছেন নিয়মিত চিকিৎসা চললে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আছে, কিন্তু প্রয়োজনীয় সরকারি সহযোগিতা না পাওয়ায় সেই চিকিৎসায় এখন অনিশ্চয়তার মুখে। রাজু আহমেদ রুবেলের ছবিতে শাহাদাত অভ্রের রিপোর্ট। যে ঘর একসময় দাদি নাতির হাসি আর খুনসুটিতে মুখর হয়ে থাকতো, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। তাকে যখন আমি নিচে নামি তখন হঠাৎ বাইরে থেকে একটা গুলির শব্দ আসে। গুলির শব্দ আসার পর দেখি যে ও মাটিতে পড়ে আছে, মানে আমার থেকে খানিকটা দূরে। যে গুলিতে মুসা আহত হয়েছে ঠিক সেই গুলিটা তার পেটের ভিতরে লাগে। ডক্টর আমাদের 7টার দিকে ঘোষণা দেয় যে আমার মা পৃথিবীতে বেঁচে নেই। মুসার মুখে নিষ্পাপ হাসি দেখে বোঝার উপায় নেই কি ভয়াবহ সময় পেরিয়ে এসেছে সে। গুলিবিদ্ধ হওয়ার পর টানা 3 মাস চোখ খুলতে পারেনি, 9 মাস পর্যন্ত উচ্চারণ করতে পারেনি একটি শব্দ। গত 2 বছর ধরে খাবার খেতে হচ্ছে নলের মাধ্যমে। ডান হাত থেকে ডান পা, শরীরের প্রায় পুরো ডান পাশই এখন পক্ষাঘাতগ্রস্ত। মাথার এক পাশের খুলি কৃত্রিমভাবে স্থাপিত করা হয়েছে, তবুও শিশুটি খেলতে চায়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 21টি অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা আর লড়াই শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরে মুসা। ওর যে মেডিসিনগুলা, মানে আমরা বাইরের থেকে যাওয়ার পর এই পর্যন্ত ওই বাইরের মেডিসিনগুলোই খাওয়াইছি, মানে বাংলাদেশের মেডিসিনগুলো কাজ করে না। পরবর্তীতে আমরা 6 মাসের জন্য যে মেডিসিনের ব্যাকআপ প্ল্যান সেটা নিয়ে আসি। কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো আপের জন্য 2 বার সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করেছে বাবা। প্রয়োজনীয় সহযোগিতার আশায় মন্ত্রণালয় থেকে দপ্তর দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সহায়তা। তারপরও হাল ছাড়েননি তিনি। বিশ্বাস করেন, সময় মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে একদিন হয়তো মুসা অন্য শিশুদের মতোই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওরও তো বাঁচার অধিকার আছে। যদি প্রপারলি ভাবে সঠিক চিকিৎসাটা না পায়, ও কি বাঁচানো সম্ভব? 2 বার ক্যান্সেল হয়েছে। এখন এই মাসে যদি আমি ওকে মনে করেন যে ওর এই মাসের মেডিসিন শেষ, খাবার তো আজ থেকে 7 মাস আগে শেষ হয়েছে, মেডিসিন শেষ। এখন যদি মেডিসিনের কারণে ওর কিছু হয়, এ দায় কি সরকার নিবে? নার্সারিতে পড়া মুসা এখন আর স্কুলে যায় না। 8.5 বছর বয়সী মুসার সংগ্রামটা তার বাবারও। আমরা দেখতে এসেছিলাম ছোট্ট মুসাকে। তার চিকিৎসা এখন থমকে আছে অল্প কিছু অর্থের অভাবে। সরকারের কাছে তার বাবার নিবেদন এই যে দ্রুতই যেন তার সন্তানের চিকিৎসা আবার শুরু করা যায়। শাহাদাত অভ্র, NTV নিউজ, ঢাকা।